নুন মাছের কলিজা দিয়ে আমাদেরকে মেহমানদারি আরম্ভ করবেন। বাবাজি, চলতে থাকবে জান্নাতি জীবন, উদ্বোধন হয়ে যাবে জান্নাত। কিছু মানুষ ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আমার নবীজির গাল জড়া পানি, চোখ জড়া পানি গুলি দিয়া নবীজি কাঁদতে থাকবে। মাকামে মাহমুদের গোড়ার মধ্যে গিয়ে নবীজি কাঁদতে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। নবী গো, আপনি আমার কাছে মাথা উঠিয়ে বলেন কি চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, নবীজি ডাক দিয়া নবীজি চেহারা মুবারক উঠাইয়া বসে যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী গো, মালিক, এটা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার উম্মত গুলি আপনার জাহান্নামে, মালিক, এই জন্য আমি কান্দি গো। আমার আল্লাহ পাক বলবেন, জিবরাইল যা, আমি আমার হাবিবের সাথে ওয়াদা করেছি কোনদিন আমার বন্ধুকে আমি কাঁদাবো না। আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, এটা হয় না। যারে জিবরাইল, আমি তোর কাছে এক পেয়ালা পানি জমা রেখেছিলাম, যা এই পানিটা আমার হাবিবের কাছে নিয়ে দে। আমার নবীর হাতের মধ্যে যখন দিবে রে, আমার নবীর হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে নবীজি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। এক পেয়ালা পানি দিয়া সমস্ত জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধু, আমার নবীজি কাঁদতে থাকবে। এবার নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, শুধু গুটগুটে অন্ধকার। আমার আল্লাহর আরশের দিকে আমার নবী তাকাইয়া একটা ডাক দিয়ে বলবে, মালিক, তোমার জাহান্নাম আমার পাগল গুলিরে পোড়াইয়া পোড়াইয়া ছাই করে দিয়েছে। হে রাব, তুমি বলো কোথায় আমার উম্মত, কোথায় গেলে আমি আমার উম্মতদেরকে পাবো, একটু বলে দাও। এই জন্য খাজা ফরিদপুরি বলেন, বাবারে, নামাজ পড়ো বাবা, ওযু কইরো, সেজদা কইরো, কারণ জাহান্নামের মধ্যে পুরা শরীরটা পুড়ে সারগার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ওই তোমার নামাজের জায়গা, সেজদার জায়গা কপাল, তোমার নাক, তোমার হাঁটু, তোমার দুটা হাত আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না, পোড়াবে না, পোড়াবে না। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব, আপনার উম্মতেরা ওযু করার কারণে, নামাজ পড়ার কারণে আপনার উম্মতদের ওযুর জায়গাগুলি, নামাজের জায়গাগুলি আমি আল্লাহ পড়াই নাই। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়া ওই জাহান্নামের মধ্যে কুঠি কুঠি, হাজার হাজার কুঠি কুঠি কয়লার মধ্যে বাবা কিছু কয়লা দেখা যাবে, যেই কয়লাগুলি ওই স্বর্ণের মতো চিকচিক করতেছে। নবীজি কয়লাগুলি ধোয়ার পরে, এগুলি যখন ধুবেন নদীর মধ্যে ধোয়ার পরে বাবা, এখান থেকে প্রত্যেকটা কয়লা এক একটা মানুষ রূপে তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আমার নবী চোখ দিয়ে কাঁদবেন আর বলবেন, হতভাগা উম্মতেরা, দুনিয়ার মধ্যে যদি আমি নবীর সুন্নাতগুলি মানতি, আমি নবীর দুরূদ পাক যদি তোরা তেলাওয়াত করতে, আমি নবীর কিয়াম যদি করতি রে, আমি নবীর শিক্ষা দেওয়া নামাজ যদি পড়তি, তোদের কারণে আজকে আমার এই লজ্জা পাওয়া লাগতো না, জাহান্নামে আমাকে আসা লাগতো না। এই জাহান্নাম আমার মুমিন উম্মতের জন্য আল্লাহ বানায় না।
এ প্রিয় দাউদকান্দিবাসী, মহাব্বতের গান লাগান। আমরা যারা বিশ্ব জাকির মন্দিরে যাই, ওই বিশ্ব জাকির মন্দিরে আমার আল্লাহর শিক্ষা দেওয়ার নামাজ আছে না নাই? আছে। একসাথে বলেন, আওয়াজ করে বলেন, আছে না না? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া মানব জাতির মধ্যে দুইজন মানুষকে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দিয়েছেন। তাদের মধ্যে একজনের কণ্ঠ হলো, তিনার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি কিনারে চলে আসতো, আকাশের পাখিগুলি দাঁড়িয়ে যেত। ওই সুদূর জবুর তেলাওয়াতের সুরে 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 পাখিগুলি আত্মহত্যা করে মৃত্যুবরণ করত, মানুষগুলি সব চলে আসতো। দাউদ নবী যখন সুর উচ্চারণা এই সুন্দর সুর দিয়া তিনি জাবুর কিতাব তেলাওয়াত আরম্ভ করতেন, 70 রকমের বাজনা জমিনের মধ্যে উঠত। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নবী দাউদ নবী গো, আমার এই জান্নাতি মেহমানদেরকে আপনি একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহ পাকের দরবারে দাউদ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি আমার জবুর থেকে তেলাওয়াত করব না? কি বলে না, আপনি আসার পরে আপনার জবুর কিতাব আমি আল্লাহ বাতিল করে দিয়েছি, আমার নবীর কোরআন থেকে আজকে একটু তেলাওয়াত করেন। জান্নাতের মাঠে, ওই মাঠের মধ্যে প্রধান চিফ গেস্ট হবেন আমার নবী রহমতে আলা নবী, রহমতে আলা নবী, নূরে মুজাসসাম নবী চিফ গেস্ট। খুশি না বেজা? একসাথে বলেন, আমার নবী প্রধান অতিথি, চিফ গেস্ট প্রধান মেহমান হবেন। ওই জান্নাতের মধ্যে নবী বসা, সেদিন কোনো লাইট থাকবে না। আমার নবীর নূর মুবারকের আলোতে কোটি 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 উম্মত সেদিন আলো পাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব বন্ধু আমার, আমার এই জান্নাতের মাটি আজকে আমার মঞ্চে আপনি প্রধান মেহমান হন। নবীজি দাওয়াত কবুল করবে। সর্বপ্রথম আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত শুরু হবে, কালামের তেলাওয়াত চলবে। আমার প্রাণের ভাইরা, দাউদ নবী সূরা ইউসুফ থেকে তেলাওয়াত শুরু করবেন। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরা ইউসুফ একটু শুনবেন? শুনতে রাজি? একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না এই জবান দিয়ে ওয়াজের মাঠে বলেন, জিহাদের মাঠে বলেন, মাইর খাওয়া ছাড়া উপায় নাই। একটু জজবাটা খুলে দেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে হাসান সিরাজি কুমিল্লা উত্তরের মাহফিলে একা বসে নাই। আপনারা আজকে শত শত হাজার হাজার মানুষ এই মাহফিলে উপস্থিত। কথা বলেন ঠিক না বেঠে? জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন মনে হইতেছে আমি একা না, আপনারাও আছেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا
ঘোষণাটা কার? কালামটা কার? একসাথে বলেন আল্লাহু আকবার। শুরু হয়ে যাবে তেলাওয়াত। আমাদের দেশে মুরগি জবাই হয় না? এখন তো মুরগি জবাই হয় মেশিনে, বানায় মেশিনে, সাফ করে মেশিনে। একজনের ময়লা তিনজনের গাছ যায় লাগতেছে, তারপরেও কয় না মেশিনেই ময়লা ছাপ। কথা কয় না? কি আজীব দেশ। আগে সুন্দর করে বাড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে মুরগি জবাই হইতো, এখন আর বাড়িতে মুরগি জবাই হয় না। মা বোনরা আরাম পাইতে পাইতে কয় না দোকান থেকে কুইটা আনবা নাইলে ফাঁক করতাম না। সামনে কয়েকদিন যাওয়ার পরে দেখবেন কি বলবে জানেননি? বলবে এবার ফাঁক করে দোকান থেকে আনো, ঘরে আর ফাঁক হবে না। আমেরিকার মতো লন্ডনের মতো সিস্টেম চালু হয়ে যাবে। ইয়া বাবাজি, আল্লাহ জান্নাতের মধ্যে দাউদ নবী সুন্দর কণ্ঠে আল্লাহর কালাম থেকে সূরা ইউসুফ তেলাওয়াত করতে আরম্ভ করবেন। সূরা ইউসুফ থেকে তেলাওয়াত আরম্ভ যখন হয়ে যাবে, খোদার কসম গলা কাটা মুরগির নান মানুষগুলি একেবারে মাথাগুলি দুলতে থাকবে, দুলতে থাকবে, শুয়ে যাবে মানুষগুলি, গলা কাটা মুরগির নান চটপট করতে থাকবে। একদিকে তেলাওয়াত বন্ধ হবে, ওই সূরা তেলাওয়াত শেষ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি ঘুমায় যাবে। একসাথে 3000 বছর আল্লাহর জান্নাতে ঘুমাবে, একটা মানুষের ঘুম ভাঙবে না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাত থেকে মা বোনেরা তাড়াতাড়ি করবে যে আল্লাহ আমগরে দুনিয়ার মধ্যে ভাড়াইলা আমরা জান্নাতের মধ্যে আমগো স্বামী করে দিবা। হ্যাঁ গো, ঘুম ভাইয়া যাবে আগে। জান্নাতের মধ্যে স্বামী করে দিবা, এদি ঘুমাই রইস। কি দেখুন, বাসর রাত্রে গেলে বৈনগো থেকে বাইগো ঘুম বেশি, বৈনগো ঘুম ভাইয়া যায়, বাইগো ঘুম ভাঙে না। বাসর রাত্র জীবনে একটাই, এটা প্রয়োজনে 72 ঘন্টা লম্বা হোক, ঘুমাইতেই থাক মজা করে খোদা। কি দেখুন আল্লাহ জান্নাতের মধ্যে আমরা ঘুমাবো বাবা। আল্লাহ দরবারে বোনেরা নোটিশ করবে, আল্লাহ আমাদের স্বামীরা জান্নাতে ঘুমিয়ে আস। এভাবেই কি আমাদের দিন যাবে নাকি? না, তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আপনি তাদেরকে জাগিয়ে দেন, উঠে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতীরা ডাকবে আর বলবে, জান্নাতীরা এত লম্বা ঘুম দিলে তোর কে ঘুম ভাঙে না? বলে আল্লাহ ঘুম ভাঙছে ভালো, যেই কালাম থেকে তেলাওয়াত শুনাইছিলেন আর একটু তেলাওয়াত আজকে আমাদেরকে শোনান। কাকে দিয়ে শুনাইবেন আপনি ভালো জানেন। বলে তোমরা কার তেলাওয়াত পছন্দ করো? বলে দাউদ নবীর তেলাওয়াতের উপরে আমার নবীকে আপনি কোরআন দিয়েছেন, ওই কোরআন থেকে আজকে একটু তেলাওয়াত শুনতে চাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আমার জান্নাতবাসীরা আপনার কাছে তেলাওয়াত শুনতে চায়। নবী গো, আপনি কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে আজকে একটু তেলাওয়াত করে জান্নাতবাসীকে শোনায়া দেন। কেমনে শোনাই দেখেন? বলবো বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার কণ্ঠ যদি এমন লাগে, আমার নবীর কণ্ঠ কি আরো খারাপ না ভালো? যদি হয় সেটা জান্নাত, সেখানে তো আর কোনো গুনার কালিমা থাকবে না। কি বলেন?
শরীরে কি একটু এনার্জি আইছে আপনাদের? আইসিনি? আহা, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আমাদের দেশে কোন রোগীর যদি ঘুম না আসে, কোন রোগীর যদি ঘুম না আসে, ওই রোগীর পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন, দেখবেন ঘুমাইসা যাবে। সুবহানাল্লাহ কয় না? এই ওষুধ কার? কথা কয় না? আমরা কার? যার ঘুম হয় না তার শিওরে বসে, মাথার পাশে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। কোন ডাক্তার এই ঘুম দিতে পারবে না, কোরআন আপনাকে ঘুম দিয়ে দিবে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে শুনতে আবার ঘুমিয়ে যাব, আরো 3000 বছর। একসাথে বলেন মারহাবা। আবারও বোনেরা, হ্যাঁ আপনার জামাইরে কইছো আমরারে দিবা, তুমি দাও না, খালি ঘুম পাড়ায় রাখো, কোরআন শরীফ হুনাইয়া হুনাইয়া পাইছো কি? ভাইরা তো বুঝেন না, কোথায় বাড়ি কোথায় ঘর, এখানে এসে আল্লাহর কালাম শোনার জন্য বসে আছে, ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহর কাছে নোটিশ করবে, আমরা উঠে বলবো আল্লাহ দাউদ নবীর থেকে তেলাওয়াত শুনলাম, আমার নবীর থেকে শুনলাম, আল্লাহ এই কোরআন তো দাউদ নবীরও না, আমার নবীরও না, আপনি আমার নবীর দিছেন, এবার আপনি তেলাওয়াত করে শোনান। না হয় নাই? আরো জোরে বলেন। তা আল্লাহর কণ্ঠের তেলাওয়াতটা কেমন হবে? নবীরটা শুনে যদি অবস্থা হয়, তখন আল্লাহ শুরু করবেন সূরা রহমান দিয়ে তেলাওয়াত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। আল্লাহ শুরু করবে তেলাওয়াত, বান্দা আবার ঘুমিয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত শেষ, বান্দা ঘুমাবে। এবার বলবে বান্দা আর কি চাস? বলবে আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার নাই, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। আল্লাহ বলবে তোরা মেহমানদারি নে। এবার কি দিয়া মেহমানদারি? নবীর দরবারে তো মেহমানদারি হয় খেজুর দিয়া। আমার আল্লাহ বলবেন না, আমি একটা মাছ তোদের জন্য রাখছি, এই মাছটার নাম হলো নুন মাছ, এই নুন মাছের কলিজা দিয়ে আজকে তোদেরকে মেহমানদারি করব। যারা জান্নাতে যেতে চান, এই মাছের মেহমানদারি পেতে চান, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার।
এবার সূরা কালাম থেকে শুরু হয়ে যাবে। আমার নবীকে মানুষ পাগল বলে, কেউ বা রাখাল বলে, কেউ বা জিনে ধরা বলে, কেউ বা ভূতে ধরা বলে, কেউ বা পাথর মারে, কেউ বা উটির বুড়ি দেয়, আবার কেউ বা আমার নবীকে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নবীর তোমরা রাখাল বলো না, তোমরা বলো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ করি না। তোমায় পাওয়ার আশায় মনসুর যায় মদিনায়, ইয়াশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সূরা কালাম কলমের মধ্যে আমার আল্লাহ পাক কসম খাইলেন, নুনের কসম খাইলেন, কলমের কসম খাইলেন, ইয়াসতুরুন লেখার কসম খাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তাম পৃথিবীর মানুষ আপনি নবীকে পাগল বলতে পারে, আমি নবী না, আমি আল্লাহ বলি না, আপনি নবী পাগল না, আপনার রবের করুণা, আপনার রবের দয়া আপনি নবীর উপর ছিল, আপনি নবীর উপর আছে। যদি নবীকে ভালোবাসেন জবানটা খুলে দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নুন মাছের কলিজা দিয়ে আমাদেরকে মেহমানদারি আরম্ভ করবেন। বাবাজি চলতে থাকবে জান্নাতি জীবন, উদ্বোধন হয়ে যাবে জান্নাত। কিছু মানুষ ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আমার নবীজির গাল জড়া পানি, চোখ জড়া পানি গুলি দিয়া নবীজি কাঁদতে থাকবে। মাকামে মাহমুদের গোড়ার মধ্যে গিয়ে নবীজি কাঁদতে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। নবী গো আপনি আমার কাছে মাথা উঠিয়ে বলেন কি চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, নবীজি ডাক দিয়া নবীজি চেহারা মুবারক উঠাইয়া বসে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ
ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী গো মালিক, এটা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার উম্মত গুলি আপনার জাহান্নামে মালিক। এই জন্য আমি কান্দি গো। আমার আল্লাহ পাক বলবেন জিবরাইল যা, আমি আমার হাবিবের সাথে ওয়াদা করেছি কোনদিন আমার বন্ধুকে আমি কাঁদাবো না। আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, এটা হয় না। যারে জিবরাইল, আমি তোর কাছে এক পেয়ালা পানি জমা রেখেছিলাম, যা এই পানিটা আমার হাবিবের কাছে নিয়ে দে। আমার নবীর হাতের মধ্যে যখন দিবে রে, আমার নবীর হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে নবীজি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। এক পেয়ালা পানি দিয়া সমস্ত জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একবার আরশে আজিমের দিকে তাকাবে, আমার মাকামে মাহমুদের দিকে তাকাবে, আমার আল্লাহর দরবারের দিকে তাকাবে, আমার নবীজি জিবরাইল আমিনের দিকে তাকাবে, আবার জাহান্নামের দিকে তাকাবে। ডাক দিয়ে বলবি ভাই জিবরাইল, এই রহমতের পানি তুমি কোত্থেকে নিয়ে এসেছো? জিবরাইল ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পানি তো কোনো রহমতের পানি নয় গো নবী, এটা কোনো বরকতের পানি না। আপনার কিছু উম্মত আপনাকে পাওয়ার জন্য তারা চোখের পানি ফেলে কেঁদেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য কেঁদেছে, মোনাজাতের জন্য মোনাজাতের মধ্যে তারা কেঁদেছে। ওই বিশ্ব জাকির মঞ্জিলে মোনাজাতের মধ্যে তারা আপনার হাবিবে কারীমের জন্য চোখের পানি ফেলেছে। মিলাদ শরীফ পড়তে 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 আপনার হাবিবের মহব্বতে তারা চোখের পানি ফেলেছে গো নবী। এই চোখের পানিগুলি জমিনে পড়ার আগে আমি জিবরাইল আমার আল্লাহ নির্দেশে আমি সংগ্রহ করেছি। ওই চোখের পানিগুলি আজকে আপনার হাতে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করা হয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত মিলাদ শরীফ পড়ার কারণে, দুরূদ পাক পড়ার কারণে, আমার নবীর মহব্বতে চোখের পানি দেওয়ার কারণে ওই চোখের পানি তোমার নাজাতের ফয়সালা হয়। মুসলমান বলো হে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? দুই হাত উঁচু করে বলো যাবে কি যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, ইয়া রাসূলুল্লাহ। আহা তুমি জীবন, তুমি মরণ, বলো তুমি তুমি আহা কবর মাঝে তুমি আপন, তুমি জীবন, তুমি আহা কবর, তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলো তুমি মোদের, আহা তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া
আমার নবীজি কাঁদতে থাকবে। এবার নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, শুধু গুটগুটে অন্ধকার। আমার আল্লাহর আরশের দিকে আমার নবী তাকাইয়া একটা ডাক দিয়ে বলবে, মালিক, তোমার জাহান্নাম আমার পাগলগুলিরে পোড়াইয়া পোড়াইয়া ছাই করে দিয়েছে। হে রাব, তুমি বলো কোথায় আমার উম্মত, কোথায় গেলে আমি আমার উম্মতদেরকে পাবো, একটু বলে দাও। এই জন্য খাজা ফরিদপুরি বলেন, বাবারে নামাজ পড়ো বাবা, ওযু কইরো, সেজদা কইরো, কারণ জাহান্নামের মধ্যে পুরা শরীরটা পুড়ে সারগার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ওই তোমার নামাজের জায়গা, সেজদার জায়গা কপাল, তোমার নাক, তোমার হাঁটু, তোমার দুটা হাত আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না, পোড়াবে না, পোড়াবে না। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব, আপনার উম্মতেরা ওযু করার কারণে, নামাজ পড়ার কারণে আপনার উম্মতদের ওযুর জায়গাগুলি, নামাজের জায়গাগুলি আমি আল্লাহ পড়াই নাই। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়া ওই জাহান্নামের মধ্যে কুঠি কুঠি, হাজার হাজার কুঠি কুঠি কয়লার মধ্যে বাবা কিছু কয়লা দেখা যাবে, যেই কয়লাগুলি ওই স্বর্ণের মতো চিকচিক করতেছে। নবীজি এই কয়লাগুলি ধোয়ার পরে, এগুলি যখন ধুবেন নদীর মধ্যে ধোয়ার পরে বাবা, এখান থেকে প্রত্যেকটা কয়লা এক একটা মানুষ রূপে তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আমার নবী চোখ দিয়ে কাঁদবেন আর বলবেন, হতভাগা উম্মতেরা, দুনিয়ার মধ্যে যদি আমি নবীর সুন্নাতগুলি মানতি, আমি নবীর দুরূদ পাক যদি তোরা তেলাওয়াত করতে, আমি নবীর কিয়াম যদি করতি রে, আমি নবীর শিক্ষা দেওয়া নামাজ যদি পড়তি, তোদের কারণে আজকে আমার এই লজ্জা পাওয়া লাগতো না, জাহান্নামে আমাকে আসা লাগতো না। এই জাহান্নাম আমার মুমিন উম্মতের জন্য আল্লাহ বানায় না। এ বিউদাউদ কান্দিবাসী মহাব্বতের গান লাগান, আমরা যারা বিশ্ব জাকির মন্দিরে যাই, ওই বিশ্ব জাকির মন্দিরে আমার আল্লাহর শিক্ষা দেওয়ার নামাজ আছে না নাই? আছে। একসাথে বলেন, আওয়াজ করে বলেন, আছে না না? আমার নবীর মিলাদ, আমার নবীর দুরূদ, আমার আল্লাহর জিকির আছে না না? প্রিয় মুসলমান, যে উম্মত আমার হাবিবি করিমের মিলাদ, আমার হাবিবি করিমের দুরূদ, আমার হাবিবি করিমের সালাম, আমার আল্লাহর ইসমে জাতের জিকির যার সাথে থাকবে, খোদার কসম ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারবে না, যেতে পারবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বাজে? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের একটা জবান বন্ধ থাকবে না, খোদা তোমার মেঘের বাণী। এই সুন্দর, আহা সুন্দর ফল, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী খোদা তোমার মেহেরবানি, খোদা তুমি কতই দিলে রতন
অন্ন জুগাও, পানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, বলো সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী, বলো খোদা তোমার